গত পর্বে আমরা দেখেছিলাম হলো কিভাবে শপিফাইয়ের যে সেলস চ্যানেল আছে সেটা কিভাবে করতে হয় তা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট রিভিউ উইজেট যেটা আছে ওইটা কিভাবে সেট আপ করে। সো প্রথমেই কোশ্চেন আসতে পারে যে প্রোডাক্ট যে রিভিউ উইজেট আসলে এটা কি। এটা যদি আমরা একটু আলিবাবা এক্সপ্রেসে যাই তাহলে আমরা একটু ডিটেলসে বুঝাতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে যদি আমরা ঢুকি, সাপোজ এখান থেকে আমরা এই প্রোডাক্টের ভিতরে ঢুকি, এই প্রোডাক্টের ভিতরে ঢুকলে আমরা কিছু রিভিউ পাবো, যেমন এখানে দুইটা রিভিউ অ্যাভেলেবেল আছে। সো তোমাদের বোঝার সাথে একটু বেশি রিভিউ দরকার। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভিতরে ঢুকি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় 17টার মতন রিভিউ আছে। ঠিক আছে, রিভিউর ভিতরে কিন্তু যে কাস্টমার যে প্রোডাক্টটা কিনছে, হ্যাঁ, তার কোয়ালিটি কেমন, সে প্রোডাক্টটা কেমন ছিল, তার একটা ডিটেলসে সে কি করছে সে এখানে ব্যক্ত করছে। বা আমরা এরকম কিন্তু অনেক প্রোডাক্টে কিন্তু দেখি, দেখো এখানে কিন্তু ছবি সহ কিন্তু এটা দেওয়া হয়েছে যে কি ধরনের প্রোডাক্ট পাইছে, তার আসলে কি ধরনের মানে তার ইউজের পরে যে তার ব্যক্তটা কিরকম, এই বিষয়টা কি সে মনের ভাব প্রকাশ করছে। তো মনের ভাব প্রকাশ করা মানে তোমার প্রোডাক্টটা যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই সেই প্রোডাক্টটার রিভিউ তোমার কাস্টমার ভালো দিবে। সো এই যে উইজেটটা আছে এইটা আমরা কিভাবে আমাদের শপিফাই স্টোরে সেট আপ করতে পারি সেটাই আজকে আমরা দেখবো। তো ফার্স্ট টাইমে আমাদের যেটা করতে হবে, অ্যাপসে যেতে হবে। এখানে যে আমরা লিখবো লুকস লেখা যখনই আমরা এন্টারে ক্লিক করব তখন এই ধরনের একটা অ্যাপস তোমাদের মাঝে চলে আসবে। সো এটা আমরা ইনস্টল করে নিব। এটা আমরা ইনস্টল করে নিলে এই দেখো ইনস্টলের এই যে জায়গাটা আছে এটা আমরা ক্লিক করে দিব। এটা ইনস্টল করার পরে এই যে দেখো আই ওয়ান্ট দ্য চুজ প্ল্যান আর ইউজ লুকস ফ্রি। প্রথম অবস্থাতে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে, যে তুমি এইটা তাদের যে সার্ভিসটা আছে সেটা কি তুমি বাই করে করতে চাচ্ছ নাকি তুমি এটা ফ্রিতে করতে যাচ্ছ। ঠিক আছে, তো আমরা অবশ্যই ফ্রিটা ইউজ করব। ঠিক আছে, যেহেতু আমরা এখন কিনে ইউজ করব না এটাই আর কি। তো আমরা ইউজ লুকস ফ্রি যেটা আছে এটা আমরা ক্লিক করব। এখন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ভিতরে ফার্স্ট টাইমে যেটা আসতেছে সেটা লেটস দ্য কাস্টমাইজ দ্য লুকস ফর ইউর ব্র্যান্ড। আরটা সেট ইউর কালার, সেট স্টার রেটিং আইকন অ্যান্ড দ্য পিক লেআউট অ্যান্ড ডিসপ্লে রিভিউ। মানে প্রথমত আমাদের এখানে কালার যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে বলতেছে, এন্ড আমাদের আইকন স্টাইল যেটা আছে সেটা কি ধরনের হবে সেটা আমাদের সিলেক্ট করতে বলতেছে। এরপরে যে আমাদের বলতেছে যে তোমার যে এখানে যে রিভিউ গুলো দিবা সেগুলো কোন স্টাইলে তুমি আসলে রাখতে চাচ্ছ সেটাই এখানে আমাদেরকে বলতেছে। তো ফার্স্ট টাইমে আমাদের কালার যেগুলো সেরকম থাকবে, আইকন স্টাইল চাইলে আমরা একটু কার্ভ সিস্টেমে নিতে পারি, এন্ড আমরা যদি চাই এখানে তিনটার ভিতরে যে কোনো একটা নিতে পারি। আমরা প্রথমটাই নিয়ে নিলাম এন্ড কন্টিনিউতে করে দিব। জাস্ট আমরা এখানে আপাতত 14 দিন বা 1 মাস বা লাস্ট 14 দিনের আপডেটটা দেওয়াটাই সব থেকে ভালো। এন্ড ফুললি মেনটেন যেটা আছে ওইটা এভারেজে থাকবে, এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এন্ড মোস্ট পপুলার এখানে ভিডিও রিভিউ যেটা আছে এটা আমরা 15% রেখে দিব। এন্ড যে আমাদের এনেবল দ্য স্ক্রিপ্ট যেটা আছে এটা গো টু লুকস অ্যাডমিনে আমরা ক্লিক করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা গো টু ইস্যু যাবো এন্ড এনেবল দ্য স্ক্রিপ্ট যেটা আছে এটা আমরা এখানে ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে ইনেবলের জন্য আমাদের এখানে একটা জায়গা আসবে যেটা কিনা অলমোস্ট অন হয়ে গেছে দেখো।
অ্যান্ড হচ্ছে যে আমাদের এটা দেখো স্ক্রিপ্ট লার্ন যেটা আছে, হ্যাঁ এই যে আমাদের এখানে কিন্তু অলমোস্ট এটা সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা সেভ করে নিব। এই যে সেভ করা হয়ে গেছে অ্যান্ড হচ্ছে যে আমরা এটা রিলোড দিয়ে নিব। এই যে দেখো এটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা কিন্তু এটা হয়ে গেছে অ্যান্ড হচ্ছে গো টু লুকস স্কিপ করে নিলাম। স্কিপ করে নেওয়ার পরে এখন এইখানে বলতাছে অ্যাড প্রোডাক্ট রিভিউ উইজেট। তো এটা হচ্ছে হলো বিকামের পার্টনারের জন্যই অবশ্যই এটা দিবে, আমরা এটা আপাতত ক্লোজ দিয়ে কেটে দিচ্ছি। সো আমরা এটা এখন যেটা এখন এটা রিভিউ যদি আমরা নিতে চাই, হ্যাঁ মানে আমরা যদি রিভিউ গুলো আপলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের অ্যাড প্রোডাক্ট রিভিউ যেটা আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল করতে পারবো। আর একটা হচ্ছে হলো এইটা একটা এক্সট্রা উইজেট আছে, সেই উইজেটটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করবো? ফার্স্ট টাইমই হচ্ছে হলো এক্সপ্লোর উইজেট যেটা আছে, এখানে যে কোনো একটা থিম নিয়ে তুমি এটা কাজ করতে পারো। সো আমরা আপাতত কোনো কিছুই নিব না, আমরা চলে অ্যাড প্রোডাক্ট রিভিউ যেটা আছে এখানে চলে যাব। অ্যান্ড হচ্ছে যে আমাদের এখানে শপিফাই এখানে চলে আসছে। এটা হচ্ছে হলো ম্যানুয়ালি দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এই দেখো যে কোনো একটা প্রোডাক্টের তুমি যদি এটা দিতে চাও এখানে, ঠিক আছে, এই যে প্রোডাক্ট উইজেট যেটা আছে গট ইট, এখানে যদি আমরা দিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা প্রোডাক্টের উইজেট দিতে পারি। দেখো 20টা রিভিউ এখানে কিন্তু চলে আসছে অটোমেটিকলি। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট উইজেট রিভিউ সিস্টেম আর কি। তো এখানে আমরা যে প্রোডাক্ট সেল করবো সেই প্রোডাক্টের রিভিউ গুলাই চলে আসবে। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটু কাজ করি, তো ইনপুট রিভিউ যেটা আছে, ইনপুট রিভিউ কিভাবে করব? এখন এটা হচ্ছে শপিফাইটাই আমরা করতে চাইতেছি। তো আমরা এখানে সিলেক্ট ফাইল, এখানে সিলেক্ট করার জন্য তোমার যদি কোনো সিএসভি ফাইল থাকে তাহলে তুমি এখান থেকে এটা করতে পারবা। তো আমরা এখন আপাতত এইভাবে করতেছি না, আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব। অ্যান্ড হচ্ছে যে ইমেল অ্যাড্রেস বা প্রোডাক্ট যদি আমরা চাই সিলেক্ট প্রোডাক্ট, মনে করো কোন প্রোডাক্টের প্রতি আমরা যাইতেছি, যে এই প্রোডাক্ট, এখন এখানে দেওয়ার পরে হচ্ছে হলো তুমি ইমেল অ্যাড্রেস একটা দিতে পারো এনিথিং। মনে করো আমরা দিলাম হচ্ছে হলো হামিম @gmail.com, ঠিক আছে, দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে যে প্লিজ সাবজেক্ট ইমেল, তুমি যদি এখানে কিছু লিখতে চাও সেটা লিখতে পারো, হচ্ছে সেন্ড ইমেলে করে দিলে তোমার প্রোডাক্টের রিভিউটা অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো কাস্টম অ্যান্ড স্টার কাস্টমাইজেশন। তুমি যদি এই প্রোডাক্টের যে রিভিউ গুলো আছে সেটা যদি কাস্টমাইজেশন করতে চাও, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টের কাস্টমাইজেশন করতে চাও, তো সেক্ষেত্রে তুমি এখান থেকে সেটা করতে পারবে। একেবারে ইজি বিষয় এগুলো। ঠিক আছে, যেমন মনে করো এখান থেকে তুমি তোমার যে প্রোডাক্টের কি লিখতে চাচ্ছ, কেমন প্রোডাক্টের রিভিউ পাইছো না পাইছো, এভরিথিং সবকিছু এখানে তুমি দিতে পারো। সো আমাদের অলমোস্ট এটা কিন্তু কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এন্ড দেখো স্টার কাস্টমাইজেশন হয়ে গেছে। এন্ড হচ্ছে যে আমাদের এখন এখানে যেটা করতেছে এটা অ্যাক্টিভ আপস্কেল এন্ড গেট ইন্সপায়ার, এই দুইটা আমাদের আপাতত দরকার নেই। আমরা এখানে রিভিউ অপশনে চলে যাব এন্ড হচ্ছে যে ইম্পোর্ট রিভিউ এটাতে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে কাস্টম ফাইলস এন্ড প্রেফারেন্স আলি এক্সপ্রেসের ইসে নিব। এন্ড হচ্ছে যে ইম্পোর্ট ডকস, এইটাকে আমরা একটু ক্লিক করে এই যে মাথা এখানে নিয়ে আসবো। এখন আমাদের আলি এক্সপ্রেসে যেতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের হচ্ছে হলো প্রোডাক্ট ইম্পোর্ট করবো হচ্ছে হলো আলি এক্সপ্রেস থেকে, মানে রিভিউ গুলো, তো সেক্ষেত্রে আমরা আলি এক্সপ্রেসটাই চয়েস করে নিলাম। এন্ড হচ্ছে যে এখান থেকে মনে করো মোবাইল, যেহেতু মোবাইল, আমরা মোবাইলের টাকা দিতে নিতেছি। হ্যাঁ, এই যে মোবাইল ফোন, এখানে অনেকগুলো ফোন আছে। হ্যাঁ, অনেক ফুল আছে, 900টা, এটা অনেকগুলো। এই রেডমি যেটা আছে এটাই হচ্ছে আমরা আপাতত নিয়ে নিচ্ছি। আমরা নট রোবট এটা আসলে এটা আমরা সিলেক্ট করে দিব। এন্ড এখানে দেখো কতগুলো রিভিউ আছে, প্রায় 318টা রিভিউ এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো এখন আমরা সিম্পলি কি করব, ইম্পোর্ট যে আমরা যে লুকস যেটা ইম্পোর্টের যে জিনিসটা আমরা সিলেক্ট করছিলাম এটাই হচ্ছে কি এখানে আমরা ক্লিক করব। আমি আবারও বলতেছি, কোন প্রোডাক্টের যদি রিভিউ ইম্পোর্ট করতে চাচ্ছ তো সেক্ষেত্রে অবশ্যই ওই প্রোডাক্টে আসার পরে এই ইম্পোর্ট টু লুকস যেটা আমরা সেট আপ করছিলাম এটা সেট আপ করার পরে তারপর হচ্ছে তুমি এখানে ইম্পোর্ট করবে। যেমন এখানে আমরা এই প্রোডাক্টের উপরে আসি, এখন আমরা ইম্পোর্ট টু লুকস এখানে দেওয়ার সাথে সাথে দেখো এখানে প্রায় 100 রিভিউ আছে। তো আমরা এখান থেকে মাত্র 20টা নিব। 20টা নেওয়ার পর রেটিংটা তুমি কিরকম নিতে চাচ্ছ, অল রেটিং নিবা নাকি শুধু 5 স্টার এন্ড 4 স্টার? প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ভালো খারাপ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা নিতে হবে। তুমি কোন কান্ট্রিটা নিতে চাচ্ছ? আমরা অল কান্ট্রিটা নিব, এটা ইংলিশে নিব না ফ্রান্সে নিব? আমরা ইংলিশেই নিব।
আর এখানে যে বাটনগুলো আছে এগুলো কোনোভাবে কিছু করার প্রয়োজন নেই। এখন তুমি যদি চাও অনলি এইটা, তাহলে তুমি এটা সিলেক্ট করতে পারো। যদি মনে করো যে না, আমি এইটা 5 স্টারটাই আমি সিলেক্ট করব, ঠিক আছে, তুমি এটা সিলেক্ট করতে পারো। দ্যাটস, এইটা হচ্ছে তোমার নিজের ভিতরে আর কি, আমরা এই করবো না। এখন আমাদের যেটা করতে হবে, কোন প্রোডাক্টের উপরে আমরা হচ্ছে এই মানে রিভিউটা নিতে চাইছি, ঠিক আছে। আমরা হচ্ছে হলো এই ব্ল্যাকবেরি যেটা আছে এটার উপরে রিভিউটা নিব, আর হচ্ছে প্রিভিউ অ্যান্ড ইম্পোর্ট। শুধু ইম্পোর্ট করে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু এই ধরনের ইম্পোর্টের অপশনটা আসবে। শুধু আমরা এই সবুজ যেটা আছে এটার উপর শুধু ক্লিক করতে থাকবো, ঠিক আছে। এখন আমরা যে কয়টা নিতে চাচ্ছি, শুধু এই কয়টা না শেষ হওয়া পর্যন্ত আমাদের শুধু ইম্পোর্টে শুধু কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ইম্পোর্টের সিস্টেমটা শেষ হচ্ছে, ঠিক আছে। তো আমরা করতে থাকি, দেখো আমাদের একটা ইম্পোর্ট শেষ হয়ে গেছে। তো ইম্পোর্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিব, এন্ড হচ্ছে যে আমাদের যে মেইন যে ইয়ে আছে, তো আমরা এখানে রিভিউ অপশন যেটা আছে এখানে আমরা চলে আসব। এখানে দেখো আমাদের কিন্তু রিভিউ গুলো কিন্তু চলে আসছে অলমোস্ট, ঠিক আছে। এখন রিভিউ উইজেট যেটা আছে সেটা তুমি কিরকম সেট করতে চাইতেছো, আমরা এখানে অ্যাড থিম যেটা আছে এটা সিলেক্ট করব, ঠিক আছে। আমরা এটা অ্যাড থিম করার পরে তারপর হচ্ছে হলো দেখা যায় আমরা এটা কোথায় সেট আপ করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ডেবল। মনে করো আমরা এই প্রোডাক্টটাই বারবার আসতেছে, সো আমরা কি করব, আমরা এই প্রোডাক্টটা না নিয়ে আমরা হচ্ছে হলো মেইন প্রোডাক্ট যে হোম পেজ আছে, আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যাওয়ার পরে আমরা যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে অন প্রোডাক্ট যেটা আছে অন প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করে নেবো, এই যে এটা, যেহেতু আমরা ওয়ান প্রোডাক্টটা এর আগেও আমরা সিস্টেম করেছিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, অ্যাড সেকশনে চলে যাব। অ্যাড সেকশনে আসার পরে অ্যাপস এর এখানে আসার পরে মাথায় রেখো, অ্যাড সেকশন আসার পরে অ্যাপস এর এখানে ক্লিক করব। এখন তারা বলতেছে এটা কি কার্ট ক্যারোজেল সিস্টেমে নিবা, না গ্যালারি সিস্টেম, নাকি ওয়ান সাইড রেফারেল উইজিট, না প্রোডাক্ট রিভিউ, না কোনটার সিস্টেমে নিবা, এটা তোমার ব্যক্তিগত। তুমি যেভাবে চাবা সেইভাবেই হচ্ছে হলো কি, তোমরা যেভাবে নিবা সেইভাবেই হচ্ছে হলো কি এই প্রোডাক্টগুলো সিস্টেম করা যাবে, ঠিক আছে। সো ফার্স্ট টাইমে হচ্ছে হলো আমরা যেটা করবো, আমরা হচ্ছে হলো কার্ট ক্যারোজেল বা গ্যালারি সিস্টেম উইজেট যেটা আছে ওই সিস্টেমেই আমরা এটা করে নিতে পারি। আমরা এটা নিয়ে নিতেছি। এই যে স্টার উইজেট যেটা আছে, স্টার উইজেট এটা এখানে চলে আসছে। এই যে দেখো স্টার উইজেট এখানে 19টা চলে আসছে। তো আমরা এটা নিব না, আমরা একটু অন্যগুলো নেওয়ার চেষ্টা করি, দেখি। আমরা হলো ট্রাস্টেড টেস্টিমোনিয়াল এটা নেই, হ্যাঁ, হয়তো বা এটা দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। এই দেখো এটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, হ্যাঁ, এটা আসতেছে না, না, আচ্ছা। আমরা আর একটা অ্যাড করি, অ্যাড ব্লক, অ্যাপস এর এখানে, এন্ড হচ্ছে ট্রাস্ট ব্যাচ, ট্রাস্ট ব্যাচ রিভিউস, এটা এইভাবে আসছে। আচ্ছা, এটা এর ভিতরে দুই একটা চেক করে দেখতে হবে, ঠিক আছে। আসলে কোনটা যে তোমার ভালো লাগবে সেটা তো আর বলা যায় না, যেটা আমাদের দেখতে ভালো লাগবে সেটাই হচ্ছে হলো কি আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। সো এইটা এখানে নাইস গুড এরকম দিছে না, এরকমটা তো হবে না। আমরা ছবি সহ চাচ্ছি যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। আমরা গ্যালারিটাও চলে আসলো। এই দেখো এখন যে গ্যালারি সিস্টেমটা যেটা আছে আমার মনে হয় এটাই সব থেকে বেটার, ঠিক আছে। তো আমার এটা যেটা ভালো লাগছে সেটা আমি এখানে সেট আপ করে নিলাম, বাকিটা হচ্ছে আমি কি ডিলিট করে দিছি, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখো এটা কিন্তু অটোমেটিকলি একটা সেভ হয়ে গেছে, যেটা কিনা একটা গ্যালারি সিস্টেম চলে আসছে। তো এটা কিন্তু লুক লাইক দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু এটা আমার কাছে ভালোই লাগতেছে, ঠিক আছে। তো এখানে প্রোডাক্টের সহ হচ্ছে হলো ইমেজ সহকারে দেওয়া আছে, যার কারণে কাস্টমারের ট্রাস্টের যে বিষয়টা আছে এটা কিন্তু বজায় থাকবে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যদি একটু করি, ভিজিট করি, এটা ভিউ করি, এটা আমরা ভিউ করতেছি। এটা ভিউ করার পরে যদি আমরা এই প্রোডাক্টের উপরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো এই প্রোডাক্টের ভিতরে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে এই যে দেখো রিভিউ দেওয়া আছে, ঠিক আছে।
সো আমরা কিন্তু বুঝতে পারছি কিভাবে হচ্ছে হলো একটা প্রোডাক্টের ভিতরে কিভাবে হচ্ছে হলো তোমার উইজেট গুলো আমরা সেট আপ করবো। আর একটা সেট আপ আছে, সেটা হচ্ছে হলো অ্যাড পপ আপ নাও। আমরা যদি এই যে অ্যাড পপ আপ যেটা সিস্টেমটা আছে এটা যদি অ্যাড করি, তাহলে আমাদের ওয়েবসাইটের এই কর্নারে, হ্যাঁ হ্যাঁ, মনে করো এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের কর্নারে আমাদের এক একটা রিভিউ কি হবে, শো হইতে থাকবে। সো আমরা শুধু এটা অ্যাড পপ আপ নাও এটা আমরা সিলেক্ট করে দিলেই এনাফ, আর কিছুর প্রয়োজন হবে না। আমরা শুধু এখন ওয়েবসাইটটা রিলোড দেই। রিলোড দেওয়ার পরে যদি আমরা এখন হোম পেজে যাই, একটু রিলোড করতে থাকি, চলে আসবে পপ আপ সিস্টেমটা, চলে আসবে। এই যে দেখো পপ আপ সিস্টেমটা চলে আসছে। হ্যাঁ, সো মূল কথা হচ্ছে হলো তোমার কাস্টমারকে তুমি কিভাবে হচ্ছে হলো মানে এঙ্গেজ করবা বা কাস্টমারকে কিভাবে ইমপ্রেস করবা, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ তোমার উপরে। দেখো একটার পর একটা কিন্তু সিরিয়ালি কিন্তু এখানে আসতেছে। সো টোটাল কথা হচ্ছে হলো, টোটাল জিনিসটা হচ্ছে এরকমটাই। মনে করো তুমি তোমার কাস্টমারকে হ্যাপিনেস দেওয়ার জন্য অবশ্যই হচ্ছে হলো এই ধরনের সিস্টেমগুলো চালু করলে তখন তোমার কাস্টমার দেখা যাবে তোমাকে ভালো একটা রিভিউ দিবে, ভালো একটা তোমাকে টিপসও দিতে পারে। সো প্রোডাক্টে আমি যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখাচ্ছি তোমাদের, সেগুলো অবশ্যই তোমরা ফলো আপ করো অ্যান্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দাও। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দাও না, যেটা কিনা আসলেই দুঃখজনক। আর ক্লাসেও অনেকে অ্যাড থাকো না, যা কিনা আমার জন্য আসলেই খুব কষ্টদায়ক। আমি শরীর অসুস্থ থাকার পরেও তোমাদের ক্লাস করাতে আসছি, কিন্তু তোমাদের অনেকেই অ্যাবসেন্ট করছো। সো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।